খুলনা নগরীর রূপসা ট্রাফিক মোড় থেকে রূপসা সেতু পর্যন্ত সড়কটি প্রায় এক যুগ ধরে বেহাল অবস্থায়। ৩ বছর আগে সড়কটির পুনর্নির্মাণ কাজ শুরু হলেও ধীরগতির কারণে দুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, আর বর্ষা মৌসুমে সেই গর্ত হয়ে যায় মরণ ফাঁদ। আসতে আমাদের জীবন হাতে নিয়ে আসতে হয়। এখানে আসার মতো পরিবেশ বর্ষাকালে তো হয় না, অন্য সিজনেও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে কর্মস্থলে আসার জন্য রওনা হতে হয়। ভাই স্কুলে যাওয়ার জন্য আমাদের 1-1.5 ঘন্টা আগে বাসা থেকে বেরোনো লাগে, নাহলে গাড়িগুলো চলে না, আবার যাইতে লেট হয়। মাত্র 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই শিপইয়ার্ড সড়কের দুপাশে রয়েছে একাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা সহ কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের নাজুক সড়ক ব্যবস্থার কারণে ব্যবসায়ীদের ক্ষতি বছরে প্রায় 200 কোটি টাকা। সড়ক সংস্কারের দাবিতে ব্যবসায়ী আর এলাকাবাসী একাধিকবার মানববন্ধন করলেও সমাধান মেলেনি। এই রাস্তার জন্য আমাদের ব্যবসার বহুত ক্ষতি হয়, যেহেতু বড় গাড়ি আসতে পারে না, মাল নিয়ে আবার গাড়ি ঢুকাইলে গাড়ি ব্যাগে দিতে পারবো না। একাধিক মানববন্ধন হয়েছে এই রাস্তা নিয়ে, কিন্তু এখনো রাস্তার কোনো কাজ এখনো করে নাই। 12 বছর ধরে রাস্তাটা সারে না, খালি গায়ে সারে না। প্রতিদিন গাড়ির রাস্তা সিরিয়াস খারাপ। 2013 সালে একনেকে প্রকল্প অনুমোদন হওয়া এই রাস্তাটির ব্যয় ধরা হয়েছিল 98 কোটি টাকা, কিন্তু কাজ শুরু হয় 2022 সালে, তাও আবার ধীর গতিতে। নির্ধারিত সময়ে অর্ধেক কাজও শেষ না হওয়ায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 259 কোটি টাকা। এখনও সড়কের বিভিন্ন জায়গায় ইটের খোয়া ফেলে রাখা হয়েছে। বৃষ্টিতে খোয়া সরে গিয়ে তৈরি হয়েছে নতুন নতুন গর্ত, ফলে যে কোনো সময়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আপনার কোনো রকম যদি আধা ঘন্টা বৃষ্টি হয়, পুরো পানিতে এখানে সয়লাভ হয়ে যায়, সাধারণ জনগণ হাঁটতে পারে না এই রাস্তা থেকে। তখন এই যে বৃষ্টি হবে তখন তো দেখবেন রাস্তার অবস্থা, গাড়ি 2-4টা এরকমভাবে পল্টি খায়। ওই বান্দার ওইখানে এসে একটা গাড়ি পল্টি খাইছিল, 2 জন মানুষ এসে হাত ভেঙে গেছে। ভোগান্তির ভিতরে আছি। সবচাইতে বড় ভোগান্তি আছে আমাদের সামনে, এখানে একটা মাদ্রাসা আছে, পিছনে 2টি স্কুল আছে, একটা দাদামেস স্কুল এবং একটি রূপসা স্কুল। স্কুলের ছেলেরা, ছোট বাচ্চারা প্রায় ড্রেনেজ স্ল্যাব থেকে পড়ে গেছে, এরকম ঘটনা ঘটছে। সড়কের দুপাশে রয়েছে প্রায় 250টি করাত কল ও কাঠের দোকান। কাঠ ব্যবসায়ীরা বলছেন, রাস্তার কারণে পণ্য আনা নেওয়া অসম্ভব হয়ে পড়ছে, দূরের ক্রেতারাও আসছেন না, ফলে পথে বসছেন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গাতে পার্টিরা আসতো মাল নিতে, সে কোনো পার্টি আসে না রাস্তার কারণে, গাড়ি ঢোকে না, গাড়ি এদিকে আসতে চায় না, যে আসলে বেরোতে পারে না, গাড়ি ভেঙে যায়, সেসিস ভেঙে যায়, সমস্যা, এই জন্য আসে না গাড়ি। কাঠ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, প্রচণ্ড ক্ষতিগ্রস্ত, ব্যবসাটা একদম শেষ হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, এ রাস্তা যেন তাদের জন্য অভিশাপ। কবে মিলবে মুক্তি তার কোনো নিশ্চয়তা নেই। এই যে রাস্তা, এই রাস্তাটা একটা অভিশাপ আমাদের জন্য। আমরা জানি না এই অভিশাপ থেকে আমরা কবে মুক্তি পাবো। আমি জানি না আমার জীবদ্দশায় আমি এই এলাকার এই রাস্তা দেখে যেতে পারবো কিনা, এটা আমার একটা আক্ষেপ। সড়কের সংস্কার কাজে দায়িত্ব থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স দীর্ঘদিন ধরে কাজ ফেলে রাখে, এতে ভোগান্তি চরমে পৌঁছায়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় গত 7 আগস্ট প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করেছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ। তবে এ বিষয়ে কেডিএর কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিক দপ্তর ঘুরে কেউ ক্যামেরার সামনে আসেননি এবং আনুষ্ঠানিক মন্তব্য দিতে রাজি হননি।